হ্যাঁ, কমানো রেগুলেটর আছে। এখন বাজে 5টা, উঠেছি 4টের সময়। একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু ওই যে রেডি হতে হতে সকালবেলায় তো একটু সময়। কি সুন্দর কোকিল ডাকছে, বসন্তের কোকিলের ডাক সকাল সকাল। যাই হোক, আমাদের বাস ট্রেনের কোনো সময় নয়, যা পাবো সেটাতেই যাব। তো যাচ্ছি বাস স্ট্যান্ড। ট্রেনের আওয়াজ আমাদের কাছে, স্টেশনও, বাসেরও এক্ষুনি আওয়াজ একটা বেরিয়ে গেল। কোন বাস? ঠিক আছে, চলো। ঠান্ডা আছে হালকা হালকা, বেশ একটা হাওয়া চলছে। ঠান্ডা যে খুব তা না, হাওয়া চলছে। মানে চাদর বা হালকা করে সোয়েটার পরতেই হতো, না হলে ঠান্ডা লাগতো। যে জমজমাট রাস্তাটা সারাদিন থাকে, আজকে এখন এই সময় কেমন লাগে। কিন্তু ভোরবেলায় কোথাও যেতে বেরোতে আমার তো প্রচণ্ড ভালো লাগে। ভাত খেয়ে উঠে কোথাও যেতে আমার ইচ্ছে করে না। সামনে তোমাদের দাদা যাচ্ছে। যথারীতি আসানসোল যাওয়ার বাস পেয়ে গেছি। এই দেখো, আমরা আসানসোল পৌঁছেও গেছি। আর এখান থেকে সেরকম বহরমপুর যাওয়ার ডাইরেক্ট কোনো বাস নেই, সেই জন্য আমরা একটা বাস পেয়েছি যেটাতে করে সিউড়ি যাব। সিউড়ি থেকে আবার আমরা বাস ধরবো, বহরমপুর যাব। বেশ জার্নিটা অনেকটা বড়ই হতে চলেছে, বুঝতেই পারছি। তো কিছু তো করার নেই, যেতে তো হবেই। সুতরাং চলো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। মোটামুটি আমরা সিউড়ি ঢুকছি, বোঝাই যাচ্ছে। এরপরে আমরা বললো সঙ্গে সঙ্গে কানেক্টিং একটা এসবিএসটিসি বাস পেয়ে যাব। এই দেখো, আমরা এসবিএসটিসি বাসটা পেয়েও গেছি, কিন্তু খুব ভালো এসেছি সিউড়ি অবধি। তো চলো, পৌঁছে গিয়ে তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করব। এই দেখো, বহরমপুর ঢুকে গেছি আর গঙ্গা পেরোচ্ছি। ফাইনালি রিচড বহরমপুর। এখানে আমাদেরকে সুনিতা বলে একটা শপিং মলের সামনে ওরা দাঁড়াতে বলেছে। এখান থেকে এসে নিয়ে যাবে যেখানে আইভুল ভাতের আয়োজন করা হয়েছে। দেখা যাক। বাড়িতে একটু দেখা করে আমরা চলে এলাম। খুব বেশ মানে কনজাস্টেড, বেশ ঘিঞ্জি এলাকা, চারিদিকে বড় বড় বাড়ি, বিল্ডিং। আর এখানে দেখো এই যে এই রুমে আপাতত এখন ফ্রেশ ট্রেশ হব। ও আচ্ছা, আমাদের তোকে ও কি বলবে রে, দেখি একটু মানে দেখো আমাদের বউকে, দেখো ওর ইয়ে বলছে যে একটু দেরি হয়ে গেছে। তাহলে আমি চাও, আমাকে বলছে চান করবে না। না না, চান করলে দেখতে পাবো না। হ্যাঁ, কমানো রেগুলেটর আছে। জায়গা করে রাখো, নিয়ে আসে জায়গা হচ্ছে। কিছু খেয়েছিস? খাওয়ার পরে তো হাসিটা দেবো। এবার আরে মুখটা এদিকে বার কর।
পাত্রী মানে সায়নীর বাবা মার আশীর্বাদ চলছে। আমার গলাটার অবস্থা খুবই খারাপ, যখন এডিটিং করি তখন গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো প্লিজ তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। এখানে দিদা করলো আশীর্বাদ, মামা আর মামি একে একে বাড়ির সবাই আশীর্বাদ করছে, আমরাও করেছিলাম, কিন্তু নিজে তো শ্যুট করতে পারিনি। হয়ে গেল আইবুড়ো ভাত শেষ, এরপরে আমরা চলে এলাম খাবার জায়গায়। তো খাবার আয়োজনও আমি কী কী সব শেয়ার করতে পারছি না, অনেক কিছুই ছিল, তার মধ্যে পাবদা ছিল, কাতলা ছিল, আরও কি অনেক আইটেম ছিল, এঁচড় ছিল। তো জাস্ট তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারলাম না। দেখতে খুব সুন্দর লাগছে। সন্ধে হয়ে গেছে। এখানে আজকাল তো হয়েছে ফ্যাশন জানোই, এটা হচ্ছে শুধু কানের স্টাইল, সেই জন্য আমরা সবাই রেডি হচ্ছি। সঙ্গে দেখো একটা সন্ধ্যেবেলাকার দারুণ স্ন্যাক্স আইটেম ছিল, যার মধ্যে ছিল ভেজিটেবল চপ, আলুর চপ, আর ত্রিকোণ করে কেটে পনির দিয়ে বেসন দিয়ে একটা ফ্রাই ছিল। এটা আমার ভাইয়ের মেয়ে। দারুণ দারুণ। সবাই বেশ সুন্দর করে সাজাসাজি করা হয়েছে। শুরু কর চলছে। দেখো আমার ছোট যা এসেছে চৈতি, আমিও খুব অল্প করে একটু সাজুগুজু করে নিলাম। এখানে দেখো এই জায়গাটা তো যেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, ওখানেই সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশ প্রত্যেকে রেডি হয়ে সাজুগুজু করে এসে আমরা বসেছি, ভালোই লাগছে, বেশ আনন্দ লাগছে। এই দেখো সঙ্গীতা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে মিডিলে হচ্ছে যে পাত্রী, ওর নাম সায়নী, সায়নীর দুই বান্ধবী নাচ করছে। গানগুলো তো সবসময় দিতে পারি না আমরা, তাও একটু আধটু করে আমি দিয়েছি। ও দারুণ দারুণ, হাততালি হাততালি। এটা ভাইজির সাথে নাচছে। এটা ওরা দুই বান্ধবী। मुझको बाहों में तुम घेरो। এখানে ওরা, এটা হচ্ছে ওরা দুই বোন। এটি দেখো, এটি হচ্ছে আমার মামাতো দেওরের মেয়ে, খুব সুন্দর, কিন্তু নাচেও ভীষণ সুন্দর। मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार, दीवान से हो गई गलती। এই যে মা ছেলের কণ্ঠে গান শুনছো, এটা হচ্ছে আমার ছোট যা আর তার ছেলে। तुम्हारी है এখানে সব ভাই বোনদের দেখো নাচ চলছে।
আমিও শিং ভেঙে বাছুরের দলে ঢুকে একটুখানি কোমর দুলিয়ে নিলাম। पूरा लंदन ठुमकदा। এই মেয়েটির কণ্ঠে যে গান শুনছো, এই মেয়েটিও খুব মিষ্টি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের দিদির মেয়ে, খুব সুন্দর গান গাইছে। প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। বেশ অনেক রাত হলো, প্রোগ্রাম মোটামুটি শেষ। এবার খাওয়ার পালা। খাবার আজকে একদম সিম্পল মেনু ছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঠিক আছে, চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করো। আমার গলার অবস্থা খুব খারাপ। যখন ভিডিওটা এডিটিং করছি তখন গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, জানোই। আমার একটু চেঁচামেচি করলেই গলা ধরে যায়। তারপরে আবার স্নান করার জন্য বেশ ঠান্ডাও লেগে গেছে বাইরে এসে।